এবার যে খবর আমরা নজর রাখবো, শাসকের কোন্দলে বিস্ফোরক চিরঞ্জিত, বারাসতে বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়কের। নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর। তিনি বলেন, বারাসতে অনেক মধু রয়েছে। 2021 সালে নারায়ণ বারাসতে দাঁড়াতে চেয়েছিল, পারেনি। 2026 সালে দাঁড়াতে এখন থেকে উদ্যোগ নিচ্ছে। মন্তব্য তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর। যদিও নারায়ণ গোস্বামী, যার বিরুদ্ধে অভিযোগ, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অনেকে আছে যাদের শোনার কথা, সবাইকে উদ্দেশ্য করেই বলেছে, তার মানে সমগ্র জায়গাটাকে ধরেই সে বলেছে। তাহলে নিশ্চয়ই তার কোনো কারণ আছে, কারণ সে অশোকনগর নিয়ে যত না ব্যস্ত, বারাসাত নিয়ে বেশি ব্যস্ত থাকে। হয়তো এখানে অনেক মধু আছে, সেই মধুটা অন্যরা জানে, আমি জানি না, হয়তো সেই জন্য ভাবছে। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি টিটবের কাছে। টিটব, এই দ্বৈরথ কেন তৈরি হয়েছে? তো অন্তর্কলহ চলছে দেখতে পাওয়া যাচ্ছে। দেখো, একদম তুমি ঠিকই বলেছো, বারাসাতে মধু আছে। কি মধু রয়েছে? রিপাবলিক বাংলা সরাসরি এই মুহূর্তে বারাসাত শহরে রয়েছে। সরাসরি যাব, এই বারাসাতে কি পাওয়া যাচ্ছে। এখানে পথ চলতি মানুষ রয়েছে। দাদা, আপনার প্যাকেটে কি আছে? প্যাকেট নিয়ে যাচ্ছে আপনার বাড়ি? আমার বাড়ি বিধান মার্কেটে, বারাসাত বিধান প্যাকেটে কি আছে? মধু কিনে নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। মধু নিয়ে যাচ্ছে? হ্যাঁ, বাড়িতে মা। একটু দেওয়া যাবে? একটু আমাদেরকে দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। আমরা তো এই তো মধু, আমাদের এই মধু মধু আছে, এই মধু কিনে নিয়ে যাচ্ছে। এই তো একেবারে মধু আর প্লেট। এই যে মধু দাদা, একটু খেতে পারবো কি আমি? আমরা খেতে পারবো একদম একেবারে বারাসাতের যে মধু, অর্থাৎ এই মধু আমরা দেখানোর চেষ্টা করবো সরাসরি। এই মুহূর্তে দর্শক যারা রয়েছেন, এই যে মধু নিয়ে বারাসাতের এই বিতর্ক। বারাসাতের বিধায়ক বলছেন, কাকে বলছেন? অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, তিনি নাকি বারাসাতে আসতে চাইছেন এবং এই বারাসাতে মধু আছেন বলে তার মন্তব্য রয়েছেন। এবং এই মধু একবার খাবারও চেষ্টা করবো আমরা এই মুহূর্তে, অর্থাৎ যেই মধু বারাসাতের মানুষ খায়, বারাসাতের আরও মানুষ রয়েছেন, অর্থাৎ মধুর টেস্ট, অর্থাৎ স্বাদটা কেমন রয়েছে তাও একবার দেখার চেষ্টা করব। স্বাভাবিক অসাধারণ মধু। এই মধুই বারাসাত থেকে আমি খেলাম এবং যারা রয়েছেন তাদেরকে একবার একটু, দাদা একটু মধু খাবেন কি? একটু মধু যদি খান আপনারা দয়া করে, সবাই প্রত্যেকের জন্য। এবার শুধু আমি একা নয়, আপনারা একটু মধু খান দাদা, নিন। যারা আছেন এখানে প্রত্যেককে খাওয়াবো। যারা আছেন এখানে একেবারে বারাসাতের মানুষ আরও যারা রয়েছেন, প্রত্যেককে মধু এই মুহূর্তে আমরাই খাওয়াচ্ছি রিপাবলিক বাংলার পক্ষ থেকে। কিন্তু এবার দাদা একটু প্লেটটা আপনি একটু নিন দয়া করে। এবার একটা প্রশ্ন, আপনি বারাসাতের মানুষ এবং বারাসাতে আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। এখানকার আপনি বিজেপির একজন জেলার সভাপতি ছিলেন। এখানকার বিধায়ক স্থানীয় চিরঞ্জিত, তিনি বলছেন নারায়ণ গোস্বামী অর্থাৎ অশোকনগরের বিধায়ক, তিনি বারাসাতে আসতে চাইছেন এবং এখানে কি মধু রয়েছে যে জল্পনা, কি বলবেন, কি মধু আছে বারাসাতে? দেখুন, বিষয়টা হচ্ছে, ওটা নারায়ণবাবুরাই বলতে পারবেন, চিরঞ্জিতবাবুরাই বলতে পারবেন যে মধুটা কী আছে। জনগণকে কোনো রকম পরিষেবা তারা দেয়নি। চিরঞ্জিতবাবু বিধানসভা নির্বাচনের সময় ওনাকে দেখা যায়, তারপর থেকে সারা বছর ওনাকে আর খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে পোস্টারও পড়ে, বিধায়ককে আমরা চাই, কোথায় বিধায়ক? তিনি তার প্রফেশন নিয়ে ব্যস্ত থাকেন, যার জন্য তাকে কোনো রকম পাওয়া যায় না। কিন্তু মধু কেউ না কেউ খাচ্ছে। চিরঞ্জিতবাবু, এই তো মধু তো পাওয়া যাচ্ছে এখানে। এটা জনগণের মধু, মানে আমরা খাচ্ছি, কিন্তু ওদের মধু অন্য মধু। খাটের তলা থেকে আপনারা দেখছেন না কত মধু পাওয়া যাচ্ছে। তৃণমূলের নেতা মন্ত্রীদের খাটের তলা থেকে মধুর, মানে বস্তায় মধু পাওয়া যাচ্ছে। সুতরাং কংগ্রেস নেতা রয়েছেন, তার সাথে আমি কথা বলবো। দাদা, এই যে মধু, আমরা তো এই মধু পেলাম বারাসাতে এসে, কিন্তু বিধায়ক বলছেন আরেক বিধায়কের বিরুদ্ধে যে বারাসাতে মধু পাওয়া যাচ্ছে। কি মধু? না, এই মধু অন্যরকম মধু। আমরা যে মধু খাই সেই মধু আর এই মধু এক না। এই মধু হচ্ছে প্রমোটারদের থেকে কাঠা ধরে টাকা খাওয়ার মধু, কন্ট্রাক্টরদের থেকে পার্সেন্টেজ খাওয়ার মধু, গরু চুরির মধু আছে এখানে, পুকুর বুঝিয়ে ফ্ল্যাট করার মধু আছে, খাস জমি দখল করে বিক্রি করার মধু আছে, অনেক রকম মধু আছে। অভিযোগ করছেন টিটব স্থানীয় বাসিন্দারা, তাদের বক্তব্য যে এখানে দুর্নীতির আখের গোছাতেই এই মধু পেতেই এখানে দাঁড়ানোর জন্য এত লড়াই। আমরা নারায়ণ গোস্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি।